ভাইরে, ভিনিসিয়াসের এমন কাণ্ড নিয়ে বহু বিতর্ক হয়েছে, তবে এইবার মনে হয় তার আচরণ সবকিছুর ঊর্ধ্বে চলে গেছে। এল ক্লাসিকো যখন শেষের দিকে মাঠে, তখন উত্তেজনা ছড়িয়ে পড়ছে। লামিন ইয়ামালের আগের স্টেটমেন্টের জন্য বারবার আক্রমণ করা হচ্ছিল তাকে, যার জন্য লুলিন হলুদ কার্ড খেয়েছে। কিন্তু তখনও যেন পুরো ব্যাপারটা জমে ওঠেনি। ম্যাচ শেষ করে যখন ডাগআউটের দিকে ফিরছিলেন লামিন ইয়ামাল, তখনই দেখা গেল ইয়ামালের দিকে একেবারে তেড়ে ফুরে যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। ওই মুহূর্তে দেখা যায় লামিনকে ডিফেন্ড করতে সামনে এগিয়ে আসছে বার্সেলোনা সুপারস্টার রাফিনহা। খুব স্বাভাবিকভাবে প্রফেশনাল জায়গা থেকে নিজ দলের খেলোয়াড়কে রক্ষা করতে চাইবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু না, তাতেও যেন কোনো কাজ হচ্ছিল না। ম্যাচ অফিসিয়ালরা তাকে ধরে বেঁধেও রাখতে পারছিলেন না, যেন লামিন ইয়ামালকে যেভাবেই হোক আঘাত করতে হবে। পথিমধ্যে এবার আর নিজেকে সামনে রাখতে পারলেন না রাফিনহা। এবার রাফিনহা কিছুটা বাধার চেষ্টা করলেন, কিন্তু তখনই রাফিনহার দিকে তেড়ে ফুরে যাওয়ার চেষ্টা করলেন ভিনি। এটা কি মাত্রাতিরিক্ত না? বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ম্যাচ হবে, ম্যাচের আগে কোনো উত্তাপ ছড়াবে না, এটা কি করে হয়? হ্যাঁ, হয়তো লামিন মাদ্রিদকে নিয়ে কিছু কথা বলেছে, সেই জবাব মাঠে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ডাগআউট থেকে একের পর এক কথার তীর ছোড়া হচ্ছিল লামিন ইয়ামালের দিকে। ব্যাপারটা কি এখানেই শেষ করা যেত না? রাফিনহা বার্সেলোনা সুপারস্টার, ইনজুরির কারণে এই ম্যাচে অংশগ্রহণ করতে পারেনি, কিন্তু রাফিনহা তো ব্রাজিলিয়ানো। আপনার সতীর্থ যখন আপনাকে বাধা প্রদান করবে, তখন আপনি কেন তার দিকে ওভাবে তেড়ে ফুরে যাবেন? ভুল করলে না হয় ইয়ামাল করেছে, রাফিনহা তো কিছু করেনি। তাহলে ভাই কেন রাফিনহাকে উদ্দেশ্য করে আপনাকে ওভাবে তেড়ে ফুরে যেতে হবে? শেষ পর্যন্ত রাফাও নিজেকে ধরে রাখতে পারেনি, তিনিও প্রতি উত্তর করেছেন। ভিনির এমন আচরণগুলো কি স্বাভাবিক? মাঠে অনেক কিছুই হবে, কিংবা মাঠের বাইরেও তার উত্তাপ ছড়াবে, কিন্তু তার তো একটা লিমিটেশন থাকবে। ভিনিসিয়াসের এমন কর্মকাণ্ড নতুন নয়, এর আগেও বহুবার এমন ঝামেলায় জড়িয়েছে তিনি। একজন সত্যিকারের সুপারস্টার হতে হলে পারফরমেন্সের সাথে আপনাকে ধৈর্য ধরা শিখতে হবে। মাঠে অনেক কিছুই হবে, কিন্তু সেটাকে পার্ট অফ গেম বলে বিবেচনা করতে হবে। আপনি বড় মন মানসিকতার পরিচয় দিতে না পারলে আপনি কখনোই সবার হৃদয় জিততে পারবেন না। ভিনিসিয়াসের গতকালকের আচরণ কিছুটা অতিরিক্ত ছিল। তার উপরে নিজেদের মাঠ, নিজেদের সাপোর্ট আর সবকিছুই ছিল, ম্যাচও জিতেছে, তাও এতটা কি করার দর্কার ছিল? দর্শক প্রফেশনাল জায়গা থেকে গতকাল ভিনিসিয়াসের আচরণ